হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি এমন একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেব, যেদিন বাসায় রান্না করার মতো কোনো কিছুই থাকবে না, সেদিন এই মজাদার রেসিপিটা আপনারা করে ফেলতে পারবেন। আমি এই রেসিপিটা যেদিন রান্না করার মতো কোনো কিছু হাতে থাকে না বা অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মাছ মাংস, সেদিনই কিন্তু আমি এই রেসিপিটা করে ফেলি। এটা দারুণ সুস্বাদু একটা রেসিপি। আলু আর ডিমের কম্বিনেশনে এটা এত একটা দারুণ রেসিপি হয়, যেটা আপনি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করে ফেলি। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পারলেন আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি যেহেতু ডিম দিয়ে আলুর একটা ডাল রান্না করব, তো সেই জন্য আমি প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা এভাবে ডিমটা ভেজে নেবেন আর তেলের উপর আগে অবশ্যই লবণটা দিয়ে নেবেন, তাহলে তেলের উপর ডিম দিলে যে একটা তেল ছিটে আসে সেই তেলটা আর ছিটে শরীরে পড়বে না। তাই সাবধানে আপনারা আগে থেকে লবণ দিয়ে এই কাজটা করে নিতে পারেন, তাহলে খুব সুন্দর মতো ডিমটা ভাজা যাবে। আর আমি একটা ডিম ভালো মতো লবণ আর মরিচ দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমাদের বাসার একজন সদস্য সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন না। তারপর আমি তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। আমি এখানে 3 টুকরা এলাচ, 2 টুকরা লং আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এবং গোটা মশলাগুলো একসঙ্গে ভেজে নিব, তাহলে গোটা মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে, রান্নাটার গন্ধ খুব সুন্দর আসবে। তাই আমি এভাবে দিই, আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, একেবারে লাল করে ফেলবো না। কিছুটা নরম হলে এর ভিতরে আমি আলু দিয়ে দিব। আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো সিদ্ধ করে হাত দিয়ে চেপে চেপে একটু ভেঙে দিয়েছি, একেবারে ম্যাশ করে ফেলিনি, দেখতেই পারছেন একটু দানা দানা রেখে দিয়েছি। এভাবেই আপনারাও করবেন। এভাবে করে এখন তেলের উপর দিয়ে আমি আলুটা ভাজতে থাকবো। আর যেহেতু আলুটা ভাজবেন, তাই আপনাদের আগে থেকেই কড়াইটা খুব ভালো করে গরম করে তারপর কিন্তু রান্নাটা শুরু করতে হবে, না হলে আলুটা নিচে লেগে যেতে পারে। তাই আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, খুব সুন্দরভাবে আপনারা কড়াইটা গরম করে নেবেন, তাহলে একটুও লেগে যাবে না। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো হলুদ এবং লবণটা দিয়ে নিতে পারবেন। এখন আলুটা ভাজার পালা। আলুটা ভাজতে ভাজতে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি 15টার মতো দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ফেড়ে। তারপর আলুটা ভাজতেই থাকবে। এখন আমি বাটা মশলা অ্যাড করব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা আমি অ্যাড করে দিলাম। আপনারা এভাবে মশলাগুলো আগে থেকে ভাজার মধ্যেই দিয়ে দিবেন। তারপর ইচ্ছা মতো আলুটা ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত একেবারে লাল লাল না হয়ে যায়, কারণ যতটা সুন্দর করে আপনারা আলুটা ভাজবেন ততটাই সুন্দর হবে রান্না। তারপর লাল লাল হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিলাম মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে নেড়ে কষিয়ে নেব, যেন কাঁচা কোনো গন্ধই না থাকে। তারপর কিছুটা পানি দিয়ে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে হালকা হাতে নেড়ে দিব, যেন ডিমগুলো ভেঙে না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব সাবধানে আলুগুলো আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিব, কারণ এই সময় ঘন ঘন হয়ে যায়, ছিটে শরীরে আসতে পারে, তাই খুব সাবধানে কাজটা করবেন। আর যেহেতু ভিতরে ডিম দেওয়া, তাই আপনারা সাবধানে নাড়বেন যেন ডিমগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবার আলুটা কষিয়ে একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করব। আপনারা যেমন ঘনত্ব রাখতে চান ঠিক সেরকমই পানি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আলুটা অনেক সুন্দরভাবে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আরও 2 ধাপে পানি দিয়ে আলুটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, তাই এখন যে পানিটা অ্যাড করব সেই পানিটা কিন্তু পরিমাণ মতো দিলেই হয়ে যাবে। যে পরিমাণ ঘনত্ব আপনারা রাখতে চান ঠিক সেই রকম পানি অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি ভাজা ডিমটাও ওপরে দিয়ে দিলাম, কারণ আগে থেকে দিলে ভেঙে যেতে পারে। দেখুন আমার আলুর ডালটা একেবারে ঘন ঘন হয়ে আসছে। আমি একটু ঘন ঘন খেতেই পছন্দ করি, অনেকে পাতলাও খেতে পারেন, তাই সেই অবস্থায় নামিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর আলুর ডালটা অনেকটা পাতলা অবস্থায় নামালেও ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসে, তাই আপনারা যে অবস্থায় নামাতে চান তার থেকে একটু পাতলা পাতলা নামাবেন, তাহলেই ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা পাতলা অবস্থায় নামিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে, তাই
আপনারা যখনই নামাবেন একটু পাতলা অবস্থায় রাখবেন, তাহলে কিন্তু আলু পরে অনেকটা ঘনত্ব হয়ে আসবে। এটা কিন্তু দারুণ টেস্টি এবং লুকিংটাও অনেক সুন্দর এসেছে। এটা এখন আপনি ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই ট্রাই করতে পারবেন। এটা সবাই অনেক পছন্দ করে খাবে। আপনি বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন। মাঝে মাঝে এমন হয় বাসায় কিন্তু পছন্দের রান্নার কিছুই থাকে না, বা থাকলেও কিন্তু অনেক সময় মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি লাগে, ভালো লাগে না খেতে। তখন কিন্তু আমি এই আলু আর ডিমের ডালটা করে ফেলি। এটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করে, আমারও কিন্তু অনেক ভালো লাগে। তাই ভাবলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে ফেলতে পারেন। যদি বাসায় থেকে থাকে আলু আর ডিম, তাহলে তৈরি করে ফেলুন এক্ষুনি এই মজাদার ডালটা। ইনশাল্লাহ আপনারা অনেক অনেক বেশি মজা পাবেন রান্নাটা করে, আর বাসায়ও দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।